হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে পাপমোচনী একাদশী। 5ই এপ্রিল শুক্রবার পালিত হচ্ছে পাপমোচনী একাদশী এবং মায়াপুরে পালিত হচ্ছে 4ই এপ্রিল বৃহস্পতিবার। অবশ্যই আপনারা 5ই এপ্রিল শুক্রবার এই পাপমোচনী একাদশীটি অবশ্যই পালিত করবেন এবং ব্রতের উপবাস থাকবেন। আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই পাপমোচনী একাদশীর ব্রতের উপবাস থাকবেন তারা অবশ্যই এই তুলসী তলায় সামান্যটুকু ক্রিয়াকলাপ অবশ্যই করবেন এই পাপমোচনী একাদশীর দিনে। পারলে আপনার বাস্তুদোষ দূর হবে এবং জীবনে কখনো অশান্তি নেমে থাকবে না এবং পাপমোচনী একাদশীর সময় সমস্ত পাপ নিমেষেই ধুয়ে যাবে কয়েক মুহূর্তে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। তো দেখা যাক আজকের ভিডিওটি। পাপমোচনী একাদশী বছরের অন্যতম পুণ্যময় একাদশী। এই একাদশীতে 7 জন্মের পাপ ক্ষমা করেন ভগবান বিষ্ণু। আর বছরের শেষ একাদশীর নাম হচ্ছে পাপমোচনী একাদশী। অবশ্যই সকলেই এই একাদশীটি অবশ্যই ব্রত পালন করবেন এই পাপমোচনী একাদশী, যার ফলে আপনার সমস্ত পাপ নিমেষেই দূরীভূত হয়ে যাবে এবং অবশ্যই তুলসী তলায় এই সামান্যটুকু ক্রিয়াকলাপ করলে আপনার সংসারে ভরে উঠবে ধন সম্পদ এবং কখনো আর্থিক অনটন থাকবে না এবং বাস্তুদোষ খুব সহজেই দূরীভূত হবে। চলিত বছরে একাদশী পালন করার তারিখ পড়েছে 5ই এপ্রিল। তবে এই বিশেষ একাদশী হলো পাপমোচনী একাদশী। এই দিনে তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করলে সব পাপ থেকে অচিরেই মুক্ত পাওয়া যায়। 7 জন্মের পাপ থেকে মুক্ত পেতে এই বিশেষ একাদশী পুজো করা যায়। পুরাণ অনুসারে এই দিনে বিষ্ণুর চতুর্ভুজ রূপের পুজো করা হয়। তুলসী পাতা ভগবানের অত্যন্ত প্রিয় পুজোর উপাচার, তা দিয়েই এই একাদশীতে পুজো করার রীতি রয়েছে। হিন্দুদের এই একাদশী ব্রত নানা কারণে গুরুত্বপূর্ণ। এই ব্রত পালন করলে জেনে বা না জেনেও করা সব পাপ থেকে মুক্ত প্রায় ব্রতকারী। নির্ভুল ব্রত পালন করলেও ইহালোকে সমস্ত জাগতিক সুখের অধিকারী হয় উক্ত ব্যক্তি। অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করবে তারা খুব সহজে ইহালোকে গমন করবে। 5ই এপ্রিল শুক্রবার অর্থাৎ পাপমোচনী একাদশী ব্রতের দিন ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের মুহূর্তে ঘুম থেকে উঠে কুশ ও তিলযুক্ত জলে স্নান করার বিধি রয়েছে। আগে অনেকেই পুজো পাঠ না করা অবধি জল খেতেন না, কিন্তু তা আজকের দিনে সম্ভব নয় এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, যে কারণে দুধ, বাদাম, বিভিন্ন ফল, ফলাহার এইসব খেয়ে থাকার রীতি রয়েছে। বলা হয় এই দিনে যে কোনো খাদ্যশস্য থেকে দূরে থাকতে হয়। পরের দিন সকালেই বিষ্ণুর পুজো করে উপবাস ভঙ্গ করতে হয়। এই পাপমোচনী একাদশীর দিন শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করার রীতি রয়েছে এবং পাপমোচনী একাদশীর ব্রতের মাহাত্ম্যকথার শ্রবণের রীতি রয়েছে। এই দিন বাড়ির নারায়ণকে অবশ্যই তুলসী পাতা, ফুল, ফল, প্রদীপ এবং ধূপকাঠি দেখে পুজো করবেন। সন্ধ্যেতে শীতল ভোগ দিতে পারলে ভালো। এই দিনের সন্ধ্যা আরতির কিছু বিশেষ গুরুত্ব রয়েছে। যেসব জায়গায় মন্দিরে নারায়ণের বিগ্রহ রয়েছে সেই সব জায়গায় এই দিনে বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয় এই পাপমোচনী একাদশীর ব্রতের মাধ্যমে। এটা বিশ্বাস করা হয় যে পাপমোচনী একাদশীর সমস্ত পাপ ধ্বংস করে এবং দর্শককে দোষ থেকে মুক্ত করে। পাপমোচনী শব্দের অর্থ পাপ থেকে মুক্তি। এমনকি এটি বিশ্বাস করা হয় যে এই একাদশী পালন করা তীর্থস্থানে দর্শনের চেয়েও বেশি পুণ্যময়। পাপমোচনী একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হল প্রলম্বন ও শরীরের চাহিদাকে প্রতিহত করা। পূর্ণ নিষ্ঠার সাথে এটি পালন করলে একজন ব্যক্তি পাপ কাজ থেকে বিরত থাকতে অনুপ্রেরণিত হয়। এইভাবে এটি একজন ব্যক্তিকে কোনো ধরনের রাক্ষস বা মন্ত্র দ্বারা প্রভাবিত না হতে সাহায্য করে এবং তাকে শান্তি ও সুখের আশীর্বাদ করে। পাপমোচনী একাদশী যখন বৃহস্পতিবারে পড়ে তখন এটিকে আরও শুভ বলে মনে করা হয়। মায়াপুরের টাইম অনুযায়ী 4ই এপ্রিল বৃহস্পতিবার পালন করা হবে। যদি আপনারা পারেন তো অবশ্যই বৃহস্পতিবার করবেন, এটি
আরও শুভ বলে মনে করা হয়। কিন্তু পঞ্জিকাতে 5ই এপ্রিল শুক্রবার উপলব্ধি রয়েছে, তাই আপনারা যে কোনো সময়ে এই পাপমোচনী একাদশীর ব্রত উপবাসটি রাখতে পারেন। যে সকল কৃষ্ণ ভক্তরা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করবে তারা সকল পাপ থেকে খুব সহজেই মুক্তি পাবে এবং ভগবান বিষ্ণুর কাছে থেকে অনন্ত আশীর্বাদ লাভ করবে এবং তাদের মোক্ষ লাভ হবে। মানসিক সমস্যা এবং ইচ্ছা পরিষ্কার করতে সাহায্য করবে এই পাপমোচনী একাদশী। সুন্দর চিন্তা অর্জন করবেন এবং সুস্বাস্থ্য ও সম্পদ প্রাপ্তি হবে। পারলে অবশ্যই এই পাপমোচনী একাদশী ব্রতের পালনের সময় অবশ্যই তুলসী তলায় এই সামান্যটুকু ক্রিয়াকলাপ করলে আরও জীবন সুন্দরময় হয়ে উঠবে এই পাপমোচনী একাদশীর ব্রতের পর থেকে। অর্থবৃদ্ধির মনস্কামনা পূরণের জন্য পাপমোচনী একাদশীর রাতে বিষ্ণুর পুজো করুন। নারায়ণের সামনে 9মুখী প্রদীপ জ্বালান। পাশাপাশি লক্ষ্মীর জন্য একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। এই 2 প্রদীপ যাতে সারা রাত প্রজ্বলিত থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন। এই উপায় করলে লক্ষ্মী নারায়ণ প্রসন্ন হবেন। পাপমোচনী একাদশীর স্নানের পর নিয়ম মেনে বিষ্ণুর পুজো করুন। এই সময় ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপবেন। তুলসী মালা দিয়ে এই মন্ত্র জপ করা উচিত। মন্ত্রের প্রভাবে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনার সংসারে। তুলসী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। পাপমোচনী একাদশী তিথিতে তুলসী পুজো করা উচিত। তারপর তুলসী তলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। পূর্ব বা উত্তর দিকে প্রদীপ রাখবেন। এরপর 5 বা 11 বার তুলসী গাছের পরিক্রমা করুন। এর ফলে পরিবারের উন্নত হবে এবং সংসারে আয় বৃদ্ধি বাড়বে বলে মনে করা হয়। অবশ্যই মনে রাখবেন যে পাপমোচনী একাদশীর দিন তুলসীকে জল দেওয়া উচিত নয়। কারণটা কি? জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি পিতলের পাত্রে জল ভরে 4-5টি তুলসী পাতা যোগ করে এবং একটু আলাদা করে রাখুন। এটি সারা রাত রেখে দিন এবং সকালে প্রবেশ দরজায় জল ছিটিয়ে দিন। এটি নেতিবাচকতা আপনার ঘর থেকে বার করে দেবে, ইতিবাচকতা থাকতে দেবে। বৃহস্পতিবার তুলসী গাছে কাঁচা দুধ দিলে আপনার সমস্ত মনস্কামনা পূরণ হবে। এই পাপমোচনী একাদশীর দিন আপনার ঘরে সুখ সমৃদ্ধি ভরে উঠবে। ধর্মীয় বিশ্বাস অনুসারে কথিত আছে যে একাদশীতে বিষ্ণুর শালগ্রামের সঙ্গে দেবী তুলসীর বিয়ে হয়েছিল। এটা বিশ্বাস করা হয় যে একাদশীতে দেবী তুলসী উপোস করেন এবং এই দিনে জল নিবেদন করলে উপোস ভেঙে যায়। তো অবশ্যই সতর্ক থাকবেন যে একাদশীর দিন কিছুতেই তুলসী গাছকে জল অর্পণ করা যাবে না। এছাড়াও বাস্তু বিশেষজ্ঞরা বলেছেন গৃহের উন্নতির জন্য উত্তর পূর্ব দিকে রাখতে পারেন এই তুলসী গাছটি। বাড়িতে কখনোই জোর সংখ্যায় তুলসী গাছ রাখবেন না, অর্থাৎ 1টি 3টি 5টি 7টি এমন বিজোড় সংখ্যায় গাছ রাখবেন এই তুলসী গাছটি। যেখানে তুলসী গাছটি রোপণ করেছেন তার আশেপাশে ডাস্টবিন, ঝাঁটা, জুতো এই ধরনের কোনো জিনিস যেন না থাকে। আপনি যদি আর্থিক সংকট ভোগেন তাহলে এই পাপমোচনী একাদশীতে তুলসীর একটি মালা বানিয়ে নারায়ণকে নিবেদন করুন। এর ফলে তিনি প্রীতি হবেন এবং নারায়ণের আশীর্বাদ থেকে অর্থ কষ্ট থেকে সকলে মুক্ত পাবেন এই পাপমোচনী একাদশীর দিনে। হাজার চেষ্টা করেও যদি টাকা পয়সার অভাব আপনার পিছু না ছাড়ে তাহলে পাপমোচনী একাদশীতে নারায়ণকে তুলসী পাতা নিবেদন করুন। মনে করা হয় এই দিনে তুলসী পাতা দিয়ে নারায়ণের পুজো করলে সুখ সমৃদ্ধি ও সাফল্য লাভ করা যায়। আপনি যদি মানসিক সমস্যার মধ্যে রয়েছেন তাহলে একাদশীর দিন নিজেই গলায় তুলসী মালা পরে থাকুন। এর ফলে আপনার মন শান্ত হবে, মনঃসংযোগ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। কাজের পথ যদি বারবার বাধা আসে অথবা যদি বারবার করা কাজ নষ্ট হয়ে যায় তাহলে পাপমোচনী একাদশীতে তুলসী গাছে জল দিয়ে সেই ভেজা মাটি তুলে বাড়ির সবার কপালে তিলক কেটে দিবেন। এর ফলে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন আপনিও এবং সকলে। এই পাপমোচনী একাদশীর দিন নারায়ণের সঙ্গে লক্ষ্মীর পুজো অবশ্যই করবেন। এর ফলে সব রকমের আর্থিক কষ্ট থেকে মুক্ত পাওয়া যায় এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী হয় বলে মনে করা হয়। তুলসী গাছের গুরুত্ব আয়ুর্বেদ শাস্ত্রেও নয়, জ্যোতিষ শাস্ত্র রয়েছে সমান অবদান। হিন্দু ধর্ম মতে তুলসী গাছ অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রতিদিন অর্থাৎ একাদশীর দিনে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে একাদশীতে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে পুজো করা হয়। এই তুলসী গাছ অত্যন্ত শুভ ও অলৌকিক গাছ। কথিত আছে যে তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন, তাই একাদশীর দিন তুলসীর কিছু প্রতিকার করলে জীবনে অনেক সমস্যা থেকে মুক্ত পাওয়া যায়। পাপমোচনী একাদশীর দিন তুলসী গাছ বাড়িতে আনা
আরও শুভ বলে মনে করা হয়। তুলসী গাছ শুকিয়ে গেলে নতুন গাছ কিনে পুঁতে পুজো করা শুভ। এতে ঘরে সুখ সমৃদ্ধি আসে, এর সঙ্গে আর্থিক সমস্যাও দূর হয়। তুলসীকে হিন্দু ধর্মে পবিত্র গাছ হিসেবে বিবেচনা করা হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে শালিগ্রাম তুলসীর বিবাহ হয়। তারপর থেকে এই শালিগ্রামের পুজো তুলসী পাতা অপরিহার্য। শাস্ত্র মতে তুলসীর মূল লাল কাপড়ে বেঁধে মূল দরজার সামনে বা যেখানে টাকা রাখেন সেই লকারে রাখলে অর্থ আসার সমস্ত পথ খুব সহজেই খুলে যায়। শাস্ত্র অনুসারে তুলসীর মূলের মালা বানিয়ে মন্দিরে রাখলে ইতিবাচক শক্তি আসে, যা মনকে শান্ত রাখে ও মানসিক চাপ দূর করে। শাস্ত্র অনুযায়ী তুলসীর মূলের মালা বানিয়ে অফিসে ডেস্কে রাখলে নেতিবাচক শক্তি নিকেশ হয়, খারাপ প্রভাবগুলি ধীরে ধীরে হ্রাস পেয়ে উন্নতির শিখরে যেতে পারে। তো অবশ্যই 5ই এপ্রিল শুক্রবার সকল কৃষ্ণ ভক্তরা এই পাপমোচনী একাদশী ব্রতটি অবশ্যই পালন করবেন এবং অবশ্যই তুলসীর এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন এই পাপমোচনী একাদশীর সময়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।